আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে জিপিএক্স ডেমনের কিছু 3টা ভেরিয়েন্ট নিয়ে। আমি সেখানে এটাও বলছিলাম যে আমি আমার বাইকের যে 2 বছরের অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী এখানে আমি বাইকটার মধ্যে কি কি প্রবলেম পাইছি ওটা আমি আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করব। বেসিক্যালি বাইকে শুরুর দিকে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। শুরুর দিকে মানে জাস্ট আপনার 3000 কিলোর দিকে একটু আমার কাছে এটা বড় প্রবলেমই একটু মনে হয়েছে। তখন অনেকটা একটু প্যারা খাইতে হয়েছে, বাট এই পরবর্তীতে আমি জিনিসটা ঠিক করে নিছি। আরও অন্যান্য কিছু প্রবলেমও আছে, তো সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না যদি কেউ জিপিএস ডেমন বাইক শুধুমাত্র আর যেটা, তো শুধুমাত্র যদি কেউ আর নেওয়ার কথা ভাবছেন তাহলে আমি সেই ক্ষেত্রে তাদের একটু বেশি হেল্প করতে পারবো। আর যারা অন্যান্য আর আর বা দা কোর্সটা নিতে চাচ্ছেন তারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। সেখানে যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, সেক্ষেত্রে আপনারা ওটার মাধ্যমে এবং যেসব আপনাদের জানা দরকার সেসব আপনারা জানতে পারেন। এবং যদি আরও কিছু জানার আপনাদের ইচ্ছে থাকে আপনারা সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ডিএম করতে পারেন। সর্বপ্রথম আমি এটার ভালো দিকগুলো দিয়ে শুরু করি। ভালো দিকের মধ্যে সর্বপ্রথম যেটা আসে এটা তো আমরা সবাই জানি, সেটা হলো এটা লুকস। এটা লুকসের জন্য বেশিরভাগ আমাদের এই ইয়াং জেনারেশন যেগুলো আছে বেশিরভাগ এটা লুকসের উপর পাগল। পাওয়ার কনফিগারেশন আপনার বাইকের ওয়েট অনুযায়ী সব কিছু মিলে পাওয়ার কনফিগারেশনটা খুবই ভালো। এই ওয়েট নিয়েও যে এই বাইকটা একটা ভালো পরিমাণ টর্ক ডেলিভার করতেছে, একটা ভালো পরিমাণ স্পিড ডেলিভার করতেছে, এটাই অনেক। আর অনেকে এটা টপ স্পিড আসল রিয়েলটা জানে না যে আসলে এটা টপ স্পিড কত ওঠে। আমরা সকলে ভিডিওতে দেখছি 153 বা 152-তে টপ স্পিড লক হয়ে যেতে এরকম। আসলে টপ স্পিডটা নির্ভর করে আপনার ওয়েটের উপর। আপনি যদি ওয়েট কম থাকে তাহলে আপনি 153-52 এটা উঠাতে পারবেন। তবে যদি ওয়েট বেশি হয় তাহলে এক্ষেত্রে 150, 149, 45, 46 এরকমই পাবেন। এর বেশি ওঠা তো অনেক টাফ হয়ে যাবে। তো আমি একটু এখানে পাশে দাঁড়িয়ে আপনাদেরকে আমার বাইকটা দেখাবো। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। মূলত হ্যাঁ, বাইকে কিছু চেঞ্জেস করাইছি। চেঞ্জেসের বলতে মেজর কিছু চেঞ্জ, যেগুলো বাইকের লুকসটা একটু বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। আরও এমনিতেও বাইকের লুকস একটু বেশি অ্যাট্রাকটিভ, তবু এটা যাদের ব্যক্তিগত শখ, অবশ্যই আমি আমার শখের থেকেই বাইকের ভিতরে এরকম কিছু টুকটাক কিছু মডিফিকেশন করেছি, তেমন আহামরি কিছু না। তবে এতে যেমন প্রথম জিনিসটা আপনাকে উইংলেট দেখতে পাচ্ছেন বা চাকার রিম কভারটা না লাগানোই বেটার। রিম কভারটা লাগালে আপনার মাইলেজটা অনেকটা কম পাবেন, 1-2 কিলো হলেও মাইলেজটা কম পাবেন প্রতি লিটারে। তো আমি সাজেস্ট করব রিম কভার, যাদের একটু মাইলেজ নিয়ে প্রবলেম আছে তারা রিম কভারটা ইউজ করবেন না। রিম কভার দিয়ে আপনার বাতাসটা পুরোপুরি বাইক দিয়ে পাস না হতে পারায় আপনার বাইকের উপর, ইঞ্জিনের উপর যেটা প্রেশার পড়ে সেই অনুযায়ী আপনি একটু মাইলেজটা কমই পাওয়া যায়। তো খারাপ দিকের মধ্যে স্পোর্টস বাইকে যে ব্যাক পেইন হওয়া বা হাতে ব্যথা করা, এটার মধ্যে ব্যাক পেইনের কোনো প্রবলেম নেই, বাট অনেকে বলে এটাতে কোনো প্রকার পেইনের কোনো প্রবলেম হয় না। তবু যাদের সমস্যা আছে তাদের হইতে পারে, কিন্তু এরকম না, এটাতে ব্যাক পেইনের প্রবলেম হয় না, কিন্তু হাতের ব্যথা অবশ্যই হবে। আপনি যদি বাইক 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো রাইড করেন, তবে আপনি আপনার হাতের কবজিতে ব্যথাগুলো আপনি অনুভব করতে পারবেন। এটার ইস্যুর মধ্যে আর একটা ইস্যু হচ্ছে আপনার ব্যাটারি ইস্যু।
এটা প্রায় বেশিরভাগ জিপিএক্সের মধ্যেই এটা কমন হয়েছে, ব্যাটারি ইস্যুটা, যে ব্যাটারি চার্জ থাকে না বা ব্যাটারি খুব দ্রুত আপনার চার্জলেস হয়ে যায়, ব্যাটারিতে রিচার্জ করার পরও ব্যাটারি ঠিক হয় না। ব্যাটারি ইস্যু হওয়ার মেজর রিজনগুলোর, বিশেষ করে এফআই বাইকগুলোতে আপনারা এক্সট্রা কিছু মডিফাই করে লাইট জাতীয় কিছু লাগাবেন না। এটা আপনাদেরকে আমি টোটালি একদম শিওর হয়ে বলে দিচ্ছি, আপনি লাইট জাতীয় কিছু এফআই বাইকে ইউজ করবেন না। কার্বোরেটর বাইকে ইউজ করতে পারেন। নেক্সট যে ইস্যু নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট। যদিও হ্যাঁ, ক্লাস প্লেট চালানোর উপর ডিপেন্ড করে যে কে কীভাবে চালাইছে অনুযায়ী ক্লাস প্লেট, তবে এটা ক্লাস প্লেটটা আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষেরই একটু ক্লাস প্লেটটা 10,000-এ পড়ে যাচ্ছে, কারো 5,000-এর ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে যা হয়েছে সেটা হইলো ক্লাস প্লেটটা 3,000-এ চলে গেছে। কিন্তু আমি প্রথমে বাইক নিয়ে আমি অনেস্টলি বলবো যে বাইক নিয়ে প্রথম দিকে একটু টানাটানি করলে বা ব্রেকিং পিরিয়ডটা ফুল মেনটেন না করেন, যদি বাইকের ইঞ্জিনের উপর প্রথম দিকে প্রেশার দেন, তখন এই সমস্যাটাও হতে পারে। আবার ক্লাস প্লেট আপনার যাওয়ার একটা কারণ হচ্ছে ক্লাচে যে ফ্রি প্লেটাও ঠিকভাবে অ্যাডজাস্ট না থাকলে 3,000-এর মধ্যে চলে যায় বা 2,000-ও যেতে পারে। এটা চালানোর উপর ডিপেন্ড করে বা কীভাবে আপনি ক্লাস প্লেটটা মেনটেন করতেছেন ওইভাবে ডিপেন্ড করে। তবে হ্যাঁ, যারা মেনটেন করে চালাইছে তাদের মধ্যেও ক্লাস প্লেট 10,000-এর ভিতর ক্লাস প্লেট চলে গেছে এরকম, বা 5,000-এর ভিতর চলে গেছে, এটার এরকম অনেক কমপ্লেন পাওয়া গেছে। এই ক্লাস প্লেটটা একটা সমস্যা হলো যে ক্লাস প্লেট চলে গেলে শুধু প্লেটটা আপনারা কিনতে পাবেন না, আপনাকে পুরো অ্যাসেম্বলটাই কিনতে হবে, যেটা আমার কাছে খারাপ লাগছে বিষয়টা। কিন্তু যে পুরো অ্যাসেম্বলটা বদলানোর জন্য আপনার দেখা গেছে 5,000 টাকার মতো গুনতে হচ্ছে, এবং এটা অন্য কোথাও বাইকের পার্টস পাওয়া যায় না, আপনাকে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেই পার্টস নিতে হবে। তবে হ্যাঁ, জিপিএক্স ডেমনের কিছু পার্টস আছে যেগুলো অন্যান্য বাইকের পার্টসের সাথে মিলে, যেমন অয়েল ফিল্টার, আপনার ব্রেক প্যাড, এগুলো টিভিএসের সাথে কোনোটা, আবার অয়েল ফিল্টারটা বাজাজের সাথে, এরকম অ্যাবজেডের সাথে এরকম মিল থাকে। তো আপনারা এভাবেও চলতে পারেন, সমস্যা নেই, এগুলো এটাতে অ্যাডজাস্ট হয়ে যায়। দেশের মধ্যে এখনও অনেকে রংভাবেই চলাফেরা করছে, রং সাইড ইউজ করতেছে, হেলমেট পরতেছে না। এগুলা অনেক কিছু ঠিক হয়ে গেলেও আসলে দেশের অভ্যন্তরীণ যে কিছু মানুষ আসে তাদেরকে ঠিক করা পসিবল হইতেছে না। যদি আপনারা নিজেরা এভাবে সতর্ক না হন, তবে দেশকে 10 বার 20 বার স্বাধীন করার কোনো লাভ হবে না। যেটা লাস্ট কথা আমি বলে দিই, মাইলেজ সম্পর্কে চিন্তা করার কোনো কারণ নেই। যদি কারো 40 পর্যন্ত মাইলেজ হলে এনাফ, তারা এটা নিতে পারেন, এটা 40 দিবে। এটা আমি শিওরলি বলতেছি, কারণ আমি 2 বছর চালাইছি। এটার বাইকের বিল্ড কোয়ালিটি ভালো, বাইকের স্টেবিলিটিও ভালো, বাইকের ব্রেকিংও ভালো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই বাইক আপনারা অনায়াসে এই বাইকটা আপনারা চলতে পারবেন। এই বাইক আপনারা যদি খুব বেশি একটা টানাটানি না করেন, তবে এই বাইক আপনাকে নারাজ করবে না, আপনি সন্তুষ্টিতে চলতে পারবেন। এই বাইকের একটা কথা আমি বলে দিই, লাস্ট চেইন স্পকেটটা খুব তাড়াতাড়ি চেইনটা লুজ হয়, বারবার টাইট দেওয়া লাগে, এটা একটা সমস্যা। আপনারা চাইলে জমথাইটটা লাগাই নিতে পারেন, জমথাই চেইন স্পকেটটা এখন সবাই লাগায়, এটাও আপনি লাগাই নিতে পারেন। এটা অনেক ভালো একটা চেইন স্পকেট, এটা লাগাই নিলে আপনার চেইন টাইট দেওয়ার ঝামেলাটা করা লাগবে না বারবার। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।